ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা তো গিয়েছিলাম সিকিম ঘুরতে, ইস্ট সিকিম নর্থ সিকিম। লাস্টে ফিরে আসার দিন নিউ জলপাইগুড়ি হয়ে এসছি। সেখানে আমরা লাস্ট আড়িটার থেকে রওনা দিয়েছি। এসে আমরা এই দুপুর নাগাদ আমরা এই নিউ জলপাইগুড়িতে, তা নিউ জলপাইগুড়ির কিছু আগেই একটা পার্ক ছিল, বেঙ্গল ন্যাশনাল পার্ক। তো ভাবলাম যে আমাদের তো ট্রেনের টাইম দেরি আছে সেই সন্ধেবেলায়, তাহলে আমরা এই পার্কটা ঘুরেই যাই। তো আমরা সেই জন্য সেই পার্কে চলে আসলাম ঘুরতে। আমাদের সঙ্গে তো গাড়ি আছেই। তো এই যে মেয়ে জামাই ওরা ওখানে টিকিট কেটে নিচ্ছে। সমস্ত এখানে টিকিটের রেট দেওয়া আছে। যদি টয় ট্রেনে যান 200 টাকা করে ভাড়া, আর যদি এসি বাসে যান তাহলে 400 টাকা করে ভাড়া। তো মেয়ে জামাই ওরা তো এসি টিকিটই কাটলো বাসে করে ঘুরবো বলে। গরমও লাগছিল খুব তখন, এই শীতের থেকে বরফ থেকে বেশ গরম লাগছিল। তো এই যে আমাদের বাসটা এখন ছেড়ে চলে গেছে, আসলে তারপরে আমাদের টাইম। তো কিছুক্ষণ আমরা ওয়েট করছি। তো ওখানে সেই পার্কের কিছু ছবি আমরা তুলে নিচ্ছি। ঘুরছি, বেশ ভালোই লাগছে ঘুরতে। তো টয় ট্রেনটা ঘুরে চলে আসলো। আবার কিছু লোক আছে টয় ট্রেনে যাবে ওরা। তো আমরা তো ট্রেনে যাব না, বাসে যাব। তো পার্কটা বেশ ভালোই, অনেক বড় পার্কটা। ঘুরে ঘুরে দেখছি, কিছু ফটো তুলে নিলাম। পার্কটা দেখা হয়ে গেলে সোজা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে যাব। ওখান থেকে আমাদের রাত্রি 7:30টায় ট্রেন। তো আমাদের আমরা খুব তাড়াতাড়ি ঘুরে চলে গিয়েছিলাম জলপাইগুড়ি। তখন আমাদের হাতে আরও 2 ঘন্টার মতো সময় ছিল। তো আমি, মেয়ে আর জামাই আমরা একটা টোটো ভাড়া করে আমরা শিলিগুড়িতে হংকং মার্কেটে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো সেখানে বিশেষ কিছু তার জন্য কিছু কলকাতা নিউ মার্কেট অনেক ভালো। তো ওই জন্য জাস্ট ঘুরে চলে আসলাম। এই যে টয় ট্রেনটা ঘুরে চলে আসলো। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, টয় ট্রেনে 200 টাকা করে। আর আমরা বাসে আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানে আমরা এবার চলে যাচ্ছি। যা, সব সিট দখল হয়ে গেল। তুমি হাতা নামাও, আমার ভিডিওতে ভয়েস দেবে, হাতা নামাও। হ্যাঁ, যেটা বলছিলাম, হংকং মার্কেটে আর আগের মতো জিনিস পাওয়া যায় না, কারণ চায়না বর্ডার ওখান থেকে সিল করে দিয়েছে। যা এখানকার জিনিস ওখানে বা ওখানকার জিনিস এখানে এখন আনা নেওয়া হয় না বলে মার্কেট, আমরা এর আগে আমি যখন গিয়েছিলাম সেই মার্কেট আর এই মার্কেটের অনেক পার্থক্য, যার জন্য আমার ভালো লাগেনি, চলে এসেছি। আমাদের নিউ মার্কেট অনেক ভালো তার থেকে। এই যে টয় ট্রেনটা গিয়েছিল সেকেন্ডবার, আবার ওরা ঘুরে চলে আসলো। এরপরে আমরা আমাদের বাসে এবার উঠে যাব। সামনে দাঁড়িয়ে আছি, ভালো সিট নিতে হবে বলে সামনেই বসবো। এই যে বাসে আমরা উঠেও গেছি, বাস ছেড়ে দিয়েছে। এই পাশে মেয়ে জামাই, সবার ফার্স্টেই বসে আছি। ওই পাশে মেয়ে জামাই, এই পাশে আমরা দুজন। দেখেছি বেশ অনেক রয়্যাল বেঙ্গল টাইগার, ভালোই দেখেছি। মার্কেট ঢোকার আগে 3টে বিশাল লোহার গেট আছে, সেই গেটে গেট খুলবে, তারপর আমরা বেঙ্গল সাফারি পার্ক। আমি হয়তো নামটা ভুল বলেছিলাম, এটা হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক। ভালোই বড়।
সবটাই ভালো হয়েছে, এক এক জায়গায় এক এক রকম প্রত্যেকটা পরিবেশ করেছি। তিনটে গেট বেরোবো, তারপর আমরা মেন পার্কে ঢুকবো। সিংহ দেখেছি আমরা গুজরাটে গিরেরন, এক এক জায়গায় 14টা 16টা 15টা করে এক এক বেশ অবস্থা ঘুরে বেড়াচ্ছে। প্রচুর সিংহ দেখেছি, এখন তো কিছুই দেখলাম না। ও বাবা, উল্টে ঘুমাচ্ছে। আর একটা কোন দিকে গো? ও সামনে, আচ্ছা। কি ঘুম ঘুমাচ্ছে বাবা, ওঠ। এই যে পিছন দিয়ে ঘুমোচ্ছে। আবার যদি ওঠে। দেখতে আসো আরে বন্ধ করে একটু সরণ, আমরা ওই বেরোবো। হচ্ছে হচ্ছে মা, তোমার আওয়াজ শুনতে পাচ্ছে না। আমাদের টিকিটের ফিফটি পয়সা দিতে হবে। মা তোমার পাশে দেখেছি তো। দেখেছি তো। আরে দিকে এক গাদা আছে, রাস্তায় গেলে দেখতে পাবো। দেখতে পাবো, ওই যে সামনে কত। আমরা বেরিয়েছি, এই 11টা 11:30 নাগাদ বেরিয়েছি। এখানে আমরা 2:30টার মধ্যে পৌঁছে গেছি। এখানে 2 ঘন্টা সময় লাগলো। আমরা জলপাইগুড়ি চলে গেছি। আমাদের ট্রেন 7:30টায়, আপনি তখন 2-2.5 ঘন্টা শুনছি। সেই জন্যই আমরা মার্কেটে একটু ঘুরে আসি। প্রচুর হরিণ এখানে, প্রচুর। তাও তো পুরো ভিডিও করতে পারিনি, সেই জন্য কিছু কিছু অংশ নিয়ে দেখিয়েছি। কি আছে গো?
চলে আসলাম ডাইনিং এরিয়াতে। আয় 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 আসলে আমাদের টাইমটাই ওদের আয়, টাইম আয়। আসা হয়ে গেছে দুপুরবেলায়। ওই অনেক দেখো ভালো ভেতরে ঘুরতে একটা, দেখতে ওই পাচ্ছে। দেখো। বাইরে দুটো তিনটে ওই ভেতরে ঘোরাঘুরি একটা, করছে। ওই যে ভেতরে একটা। খাঁচার মধ্যে ও পাইচারি করছে কেন তো কোনো টেনশন করছে ও বাইরে পাইচারি। ও বাইরে বেরোতে চাইছে। না বাইরে তো আসবে, ওটা রেখেছে কোনো কারণে, ওটাও বাইরে আসবে। মা কি ধরে আছে কে জানে, ভাল্লুক চলে যাচ্ছে, ভাল্লুকের মতো ওই তো দুটো ভাল্লুক, চলে যাচ্ছে। আর মা ধরে এই যে এদিকে একটা ভাল্লুক, এইটাকে। খাতার মধ্যে। হ্যাঁ তো কি হয়েছে? খাঁচার মধ্যে তুলছে। গাছে লাল হয়ে গেল। বাচ্চা আছে অনেক। ও বাবা, বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতো। ওরে ব্যাস গেল। একটা রাস্তার ওপর শুয়ে আছে, কোন দিকে যাবে ও দিশা পাচ্ছিল না, একবার এদিক একবার এদিক করছে। এগুলো হচ্ছে চিতাবাঘ। কোন দিকে যাবে পেয়ে পাচ্ছে না। কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না, হে ভগবান। করেছি করেছি করেছি। ভেরি গুড। হ্যাঁ চল আমাদের সাথে। এই এই মা এটা কুকুর নাকি? মায়ের বার্থডে সাকসেসফুল। হ্যাঁ একটু বলো। ল্যাদ ঘরে একটু। ও ওই জন্য রাস্তাটা করছে, ওই জন্য রাস্তাটা করছে না বয়স হয়ে গেছে। এটা দেখতে
আছে? ওই যে ডান দিকে শুয়ে আছে। কি সাইজ! ওরে সাবাস! দিস ইজ বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে গিয়েছিলাম। বিশাল, এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা আসতে। ওই যে হোয়াইট টাইগার। ও বললো আমাকে কেউ দেখছিস না, দাঁড়া আমি দাঁড়াই তাহলে। এর আগেও আমি অনেকবার আর একটা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আছে না, ওর জন্য ঘুরে বেড়াচ্ছে। না না, হোয়াইট টাইগার ওইদিকে। হ্যাঁ, আমার মনে হয় গার্লফ্রেন্ড হবে। পাহাড় আছে। বলে বাবা আমি নিচে, তুমি বসো, আমি দিয়ে দেবো তো। অফিসে গিয়ে ডাক্তার আরে ভাই এদিকে মুখটা দিয়ে তাকা না একবার। গার্লফ্রেন্ডকে দেখছি। আরে তো গার্লফ্রেন্ড কেউ নেবে না, এদিকে আয়। দেখো ওখানটা দিয়ে ঘুরছে ও। ওরা খুব রেসপন্সিবল। ঘর মারা যাবে না। টাটা। এই যে আমাদের শেষ, চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।